ক্লাস 12 বাংলা চ্যাপ্টার 3 বঙ্গভাষা, মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের জীবনীটা প্রথমে বলছি। 1824 খ্রিস্টাব্দে বাংলাদেশে মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেছিলেন যশোর জেলার সাগরদাড়িতে। তার পিতার নাম ছিল রাজনারায়ণ দত্ত ও মায়ের নাম জাহ্নবী দেবী। তিনি ছিলেন তার পিতা ও মাতার একমাত্র সন্তান। তিনি ছোটবেলা থেকে খুবই মেধাবী ছিলেন। গ্রিক, ল্যাটিন আর সংস্কৃত ভাষায় তিনি পারদর্শী ছিলেন। কিন্তু 1843 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন ও মাইকেল এলাকায় ভূষিত হন। তার পিতার সাথে তার মতবিরোধ হয়। পিতা তাকে ত্যাজ্যপুত্র করে। তিনি পাশ্চাত্য শিক্ষার প্রতি আনুগত্য প্রদর্শন করেন ও তিনি প্রথমে ইংল্যান্ড, পরে তিনি ফ্রান্সের ভার্সাই নগরীতে গিয়ে সেখানে তিনি ইংরেজি শিক্ষায় মনোনিবেশ করেন। পাশ্চাত্য শিক্ষায় তিনি সুপণ্ডিত হতে পারেননি, তিনি ভালো লেখক বা স্রষ্টা হতে পারেননি। তখন তিনি আবার তার অনুশোচনা করেন যে তিনি বঙ্গদেশের বিবিধ ভান্ডার রতনকে বিবিধ ভান্ডার সম্পদ প্রাচুর্যকে উপেক্ষা করে তিনি যে পাশ্চাত্য ভাষার প্রতি আনুগত্য প্রদর্শন করে যে ভুল করেছেন, পুরলক্ষ্মী যেন তাকে তারা সেই পথ প্রদর্শন করছেন যে ওদের বাছা এই মাতৃকোষে যে অমৃত ভান্ডার আছে সেটা ছেড়ে তোর কেন আজ ভিক্ষান্ন গ্রহণ করেছেন, কেন তিনি আজ ভিক্ষান্ন গ্রহণ করেছে। কবি মধুসূদনের লেখা বঙ্গভাষা কবিতার নাম প্রথম অবস্থায় কি ছিল? মাতৃভাষা ছিল। কবির একটি বিখ্যাত নাটকের নাম হলো কৃষ্ণকুমারী। মাইকেল মধুসূদনের একটি বিখ্যাত কাব্য কি? মেঘনাদ বধ কাব্য। মধুসূদনের দুটি প্রহসনের নাম হলো বুড়ো শালিকের খায় রো, একেই বলে সভ্যতা। কুললক্ষ্মী বলতে কি বোঝো? মানুষের গৃহে যে লক্ষ্মী দেবী পূজিতা হন তিনি কুললক্ষ্মী। এখানে কবি বাংলা ভাষায় কুললক্ষ্মী বলেছেন। পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি বলতে কবি কি বোঝান? নিজের বঙ্গদেশে সাহিত্য সম্বাদকে অবহেলা করে বিদেশে ইংরেজি সাহিত্যের অনুরাগী হওয়াকে কবি ভিক্ষাবৃত্তি বলেছেন। অর্থাৎ বঙ্গদেশে সাহিত্য সম্পাদ প্রাচুর্যকে অবহেলা করে ইংরেজি সাহিত্যের প্রতি মনোনিবেশ করে কবি ইংরেজি ভাষায় সাহিত্য সৃষ্টি করতে গিয়ে বিশেষ উন্নতি করতে পারেননি। কিন্তু বঙ্গভাষার নিজস্ব সম্পাদ ও অফুরন্ত ভান্ডার আছে। এই বঙ্গভাষায় সাহিত্যদের কবি খুবই সুনাম অর্জন করেছিলেন। এটাই ভিক্ষাবৃত্তি বলেছে। পরদেশে পরভাষার প্রতি অনুরাগী হয়ে নিজ দেশের ভাষা সম্পদকে বিসর্জন দেয়াকে। যেখানে তার সুনাম আছে সেটা ছেড়ে অন্য ভাষাকে আগলে সাহিত্য সৃষ্টিতে মনোযোগী হয়ে তিনি ভুল পথ বেছে নিয়েছিলেন, সেটাই উপলব্ধি করেছেন। ওরে বাছা মাতৃকোষে রতনে রাজি, এই ভিখারির দশা তবে কেন তো রাজি। এখানে ওরে বাছা বলতে কাকে বোঝানো হয়েছে? তার ভিখারির দশা কেন? এখানে ওরে বাছা বলতে কবি নিজেকে বলেছেন। কবি নিজের বঙ্গদেশের অফুরন্ত ভান্ডার ছেড়ে বিদেশে পাড়ি দিয়ে ইংরাজি সাহিত্যের প্রতি অনুরাগী হয়ে নাম যশ খ্যাতি পেতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন। বঙ্গদেশের অফুরন্ত ভান্ডারকে উপেক্ষা করে তিনি ভুল করেছিলেন। কুললক্ষ্মী যেন তাকে স্বপ্নে বলেছেন, ওরে বাছা নিজের বঙ্গভূমিতে অফুরন্ত রতন সম্পদ রাশি থাকতেও তোর ভিখারির দশা কেন আজ। অর্থাৎ কবি বঙ্গ সম্পদকে উপেক্ষা করে যে ভুল করেছেন সেই অনুশোচনা প্রকাশ করেছেন। মেঘনাদ বধ কাব্যের রচয়িতা কবি নিজের বঙ্গভূমির ভাষার সম্পদ প্রাচুর্য অফুরন্ত রতনকে মর্যাদা না দিয়ে বিদেশে গিয়ে ইংরেজি সাহিত্যকে মর্যাদা দিয়ে নাম যশ খ্যাতি পেতে গিয়ে ব্যর্থ হন। সেখানে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। অনাহারে অনিদ্রায় দিন যাপন করেন। এইভাবে মাতৃভাষা সম্পদকে ত্যাগ করে বিদেশে ইংরেজি সাহিত্যের নাম যশ অর্জন করতে গিয়ে যাওয়াকে ভিক্ষাবৃত্তি বলেছেন। মজিদ বিফল তবে অপদম্নে রবি, কৈলিনু শুইবারে ভুলি কমল কানন। তার বিশ্লেষণ করো। মধুসূদন দত্ত ইংরেজি সাহিত্য প্রতি অনুরাগী হয়ে ইংরেজি সাহিত্যে নাম যশ পাওয়ার জন্য বাংলা ভাষার অমূল্য রতন মাতৃভাষার সম্পদকে অবহেলা করেছেন। পাশ্চাত্য সাহিত্যে নাম যশ পাওয়ার জন্য বিদেশে পাড়ি দেন। খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। বিদেশে অনাহারে অনিদ্রায় বৃথা পরিশ্রম করেন, কিন্তু ইংরেজি সাহিত্যে যথেষ্ট সুখ্যাতি পাননি। তিনি বুঝতে পারলেন যে তিনি ভুল পথভ্রষ্ট হয়ে বাংলা ভাষাকে সাহিত্যকে অবমাননা করেছেন, জীবনে ব্যর্থতা ডেকে এনেছেন। তাই তিনি অবশেষে মাতৃভাষার গুরুত্ব অমূল্য রতনকে উপলব্ধি করে বিদেশি ভাষাকে অবর্ণনীয় বলেছেন। তিনি বলেছেন তিনি শৈবাল ভূমিতে ক্রীড়া করেছেন মাতৃভাষা পদ্মবনকে তুচ্ছ করে। মাতৃভাষার রূপখনি পূর্ণ মণি জালে, তাৎপর্য বিশ্লেষণ করো। পৃথিবীর ভূগর্ভে অভ্যন্তরে মূল্যবান রত্ন লুকিয়ে থাকে। মানুষ পরিশ্রম করে সেই রত্ন ভূগর্ভ থেকে প্রাপ্ত করে, কিন্তু কবি মাতৃভাষার অমূল্য রতনকে ত্যাগ করে
বিদেশি ভাষার মোহে মনীষিকার মতো পাশ্চাত্য সাহিত্যের অনুরাগী হয়ে নাম যশ অর্জন করতে ব্যর্থ হন। তিনি পরে বুঝতে পারেন বঙ্গভূমিতে বাংলা সাহিত্যে যে অমূল্য রতন আছে তা অন্য কোনো ভাষায় নেই। এই অনুশোচনা থেকে তিনি পরে বাংলা সাহিত্যে ফিরে এসে খ্যাতির শীর্ষে পৌঁছান। বঙ্গভাষা কবিতায় কবির আত্ম অনুশোচনার কারণ নির্দেশ করো। মধুসূদন কবি বড় মাপের কবি ছিলেন, বঙ্গে নাম যশ পেয়েছিলেন, কিন্তু ইংরেজি সাহিত্যে আকৃষ্ট হয়েছিলেন। তিনি বিলেতে গিয়েছিলেন ব্যারিস্টারি পড়তে। এরপর ফরাসি দেশে ভাষায় নগরীতে বাস করেন। সেই সময় মাতৃভাষা কবিতা লিখে তার বন্ধু রাজনারায়ণ বসুকে পাঠিয়েছিলেন। পরে এই কবিতার বঙ্গভাষা নামে প্রকাশিত হয়। এই কবিতায় তিনি তার আক্ষেপকে প্রকাশ করেন। এই বঙ্গে বিবিধ রতন, অফুরন্ত সম্পদে প্রাচুর্য ভাণ্ডার আছে। কবিতা অবহেলা করে ইংরেজি সাহিত্যের অনুরাগী হয়ে নাম যশ অর্জন করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন। সেটা বুঝতে পেরে তিনি নিজের আক্ষেপ প্রকাশ করেছেন যে আমার নিজের বঙ্গদেশে সাহিত্যের অফুরন্ত ভাণ্ডার, সম্পদ, প্রাচুর্য সেখানে আছে, সেখানেই কবির নাম যশ খ্যাতি পেয়েছেন, কিন্তু সেই বঙ্গদেশের রতন ও প্রাচুর্য আর ভাণ্ডারকে, অফুরন্ত বঙ্গ সম্পদকে অবহেলা করে তিনি ভুল পথে তিনি চালিত হয়েছেন। তো এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দাও।